হ্যালো এভরিওয়ান। তো আমি খুব খুশি ছিলাম সেদিন, কেননা আমি বাড়ি যাব। এই খুশিতে সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে সেদিন টি শার্ট দিয়েছিল, তো কলেজে অ্যাপ্লিকেশান জমা দিলাম সব কিছু নিয়ে। এই যে বিকালের দিকে আমরা রেডি হয়ে রওনা দিই। তো মিতালি আর পূজা আমার ব্যাগ এগিয়ে দেয় নিচে পর্যন্ত, কারণ আমার ব্যাগ বেশি ছিল, তিনটা ব্যাগ ছিল সেদিন। তিনটা না, দুটো ছিল, যাই হোক ওরা ওটা খাবারের ব্যাগ নিয়েছে। তো ক্যান্টিনের কাকুকে বলা ছিল আমাদের আগে থেকে একটু খাবার সেদিন দিতে, ট্রেনে খাবো সেই জন্য আর কি। তো যাই হোক সেসব নিয়ে তারপরে যে সবাই আমাদের টাটা করতে আসছিল। আমরা বাঙালি গ্রুপ বাড়ি যাব, তো সবাই পুরো কলেজ জানে, একদম সবাই আর কি আসছে। এটা একটা অনেক বড় পাওনা বলতে পারো, কেননা ওরা বাড়ি যায় শনিবার, যায় সোমবার চলে আসে, কেউ জানতেও পারে না। আর আমরা আসছি তো পুরো কলেজ জানে সবাই। এই যে আমাদের টোটোতে উঠিয়ে দিতেও এসেছিলো। তো যাই হোক তারপর আমরা যে ভাগলপুর স্টেশনে আসি, সেখান থেকে আমাদের কামাখ্যাগয়া মানে ট্রেন ছিল সেদিন 6:50 সম্ভবত। তো এই যে বিকর্ণদা হচ্ছে পুরুলিয়া যাবে আলাদা ট্রেনে। তারপরে যে ভাই আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, এরকম ভাই সবার জীবনে থাকুক, তাহলে ব্যাগ নিয়ে কোনো চিন্তাই নেই। কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসে। তারপর ট্রেনের মধ্যে কিছুক্ষণ যাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়াও করি 8টা-9টার দিকে। কিন্তু তার যাই হোক সেসব পর্ব শেষ করে সকালবেলা আমরা নামি 5টা-20-তে। আর দেখো ভোট দেওয়ার জন্য কত যে বাইরে থেকে লোক আসছে, তা বলারও মানে চিন্তারও বাইরে, কেননা এত লোক আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাইরে থাকে। তো সেদিন দেখলাম আর কি কয়েকদিন থেকে এরকম চলছে। তো জিজু আমাকে নিতে আসে সেদিন। আর সকালবেলা না আবহাওয়াটা এত সুন্দর, বিহারে তো খুব গরম, আর ওখানে গিয়ে মানে আলাদাই শান্তি। নিজের বাড়ি, নিজের জায়গা, হাওয়া সবই যেন নিজের একদম চেনা। তো যাই হোক একটু উল্লাসিত এবং কি বলবো, আনন্দিত ছিলাম। বাড়ির লোকের সাথে এতদিন পর দেখা হবে, মার সাথে দেখা হবে।